রকমারি রান্না পনির। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আমি রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এই কুমড়ো ভাজা করলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। মা রুটি বানিয়েছে আর চা, আর এদিকে সকাল দুপুরে রান্না হবে, তার সবজিগুলো সব কেটে নিলাম। দেখাচ্ছি, আর কড়াইতে বসিয়ে দিয়েছি ব্রাহ্মী শাক ভাজা। ব্রাহ্মী শাক তুলে আনলাম, আলু দিয়ে একটু ভাজা করব। চলো, বৃষ্টি দেখো, আর আমার শাকটাও হচ্ছে। চলো, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি এই যে রান্না খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিলাম। এই যে পনির ফ্রিজ থেকে বের করে পনিরগুলো সব ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে পনিরের তরকারিটা করতে হবে। আর বাইরে কাজ প্রচুর আছে, সকাল থেকেই যে ব্যস্ত এই পনিরটা নামিয়ে মাংসের আলুগুলো ভেজে নিলাম। আর স্কিপ করে গেছি, পনিরের আলুগুলো তোমাদেরকে দেখাতেও পারলাম না, পরের রান্নাটা। যাই হোক, একই রকমভাবে এদিকে বাইরের পরিবেশও দেখছি, তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করছি। এই যে পনিরের ঝোল প্রায় হয়েই এসছে, আর একটু জাল হলেই নামিয়ে নিব। যেভাবে করি ওইভাবে প্রতিদিন। যাই হোক, চলো, এদিকে পনির হয়ে গেছে। আবার কড়াইটা ধুয়ে এই এখন চাপিয়ে দিলাম। এখন একটু চাটনি করব। আম আছে একটা, আমটা মাকে বললাম তাহলে একটু টক হলে ভালোই হয় প্রতিদিন। যাই হোক, একটা আম ছিল, এই আম দিয়েই যে টক করব, আমের চাটনি। চলো, আর এই হয়ে গেছে আমটা, এদিকে চাটনিটা। এদিকে এই যে মাংসটা ধুয়ে নিলাম ফটাফট। একার হাতে না খুব ব্যস্ত আর করছি, আর ওই যে মানে কি বলবো, এই জন্য আজকে সকাল থেকে না। এদিকে এই যে মাংসটাও বসিয়ে দিলাম, যেভাবে তোমরা করো আমি ওই একইভাবে একটু এলাচ দারচিনি সম্বার দিয়ে দিলাম, শুকনো লঙ্কা জিরে, তার মধ্যে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি লঙ্কা জিরে আদা ধনে একটু রসুন, তারপরে এই তো। আর টমেটোর যে দাম কি আর বলবো, আজকে ওকে বাজার করতে বলেছি যে একটা টমেটো এনো, একটু টমেটো এনো, তা ও আজকে বাজারে এত দাম সে কিছু জানিনি। যাই হোক, এই যে এইভাবে আমি করছি। অন্যদিন বাজারটা করে নিবে, যেহেতু আজকে দাম, এখন প্রচুর জিনিসের দাম বেড়ে গেছে, বর্ষা না, প্রচুর দাম। এই যে টমেটো একটাই ছিল, ওটাই একটুখানি এখানে দিলাম, পনিরে দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি, আবার কাল পরশু কিছু খাওয়া যাবে সেই জন্য। যাই হোক, এই যে আমি মশলা টশলা সব দিয়ে কষাচ্ছি। আর এদিকে তোমাদের সাথে আজকে ভয়েস শেয়ার করলাম, কিছু মনে করো না। আজকে আমি আমার ফেস দিয়ে ব্লগ শুরু করিনি, আজকে ভয়েস দিয়ে শুরু করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবেই করছি। চলো, মাংসটাও তোমরা যেমন করো আমি এইভাবেই করছি। আর বাইরে প্রচুর কাজ, বললাম না, ওইদিকে সকাল থেকে যা মানে কাজের মধ্যে ছিল, এলোমেলো, আজকে সব এলোমেলোর মধ্যে চলছে। এই যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর আমি তো একাই খাই, আমার বড় খায় না। এই তো, চলো, মাংসটা হয়ে গেছে। এদিকে ঝোলটা জাল হয়ে গেলে ব্যাস নামিয়ে নিব। একটু গরম মশলা বেটে নিয়েছি এর মধ্যেই ফাঁক করে। এই তো, চলো, এটা নামানো হয়ে যাক, তারপরে অবশ্যই তোমাদেরকে শেয়ার করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে মাটন। অনেক দিন পরে বাড়িতে মাটন আনতে বলেছি। যাই হোক, আমার প্রচুর বাসন এদিকে পড়ে আছে, এগুলো মাজতে হবে। এদিকে কারেন্ট তো নেই, কি আর বলবো তোমাদেরকে, মানে খুব কষ্ট। তখন যে আমার কষ্ট হচ্ছে আর রাগ হচ্ছে, আমি যে কি বলবো, এত বাসন। এই যে এদিকে ঘর তোর সব এলোমেলো, এদিকে ভাতও করিনি। যাই হোক, এদিকে স্নান করে এসে ভাত করতে হবে। এদিকে আমি এই যে ঘর বারান্দাগুলো সব, এই যে তুতুকে অল্প একটু ভাত দিয়ে দিলাম। ওর তো মাংস হলে 2-3 বার লাগে না, এই যে ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। এদিকে আমি ঘর বারান্দা সব মুছে নিব ঝটাফট করে। চলো, স্নান করে আসি। এই যে আমি স্নান করে চলে আসলাম, তারপরে এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, ঘর বারান্দাও মোছা হয়ে গেছে। তোমাদের সাথে তো সব শেয়ার করা যায় না, কারণ আমি একাই ব্লগ করি যাই। তো আফটারনুন ফ্রেন্ডস, এই যে এতক্ষণ পরে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। এই এখন ভাত বসিয়েছি, বাজে আজকে খুব লেট হয়ে গেছে, 3টা বাজতে 5। এই ভাতটা হয়ে গেল, তারপরে মায়ের ভাতটা করব, তারপরে খাওয়া দাওয়া। কারেন্ট ছিল না, তাড়াহুড়ো করে ভাত করে হয়ে গেল। মা যে নিচে বসে পড়েছে ভাত নিয়ে, আমি এই যে টেবিলে নিয়ে নিয়েছি।
চলো এই যে মিষ্টি কুমড়ো সকালে ভাজা, ব্রাহ্মী শাক, আলু ভাজা, একটু পনির নিলাম, আর এদিকে মাটন। চলো খুব খিদা পেয়েছি, খেয়ে নিই আগে। চলো খাওয়া দাওয়া করে নিই। 3:20 বাজে হয়ে গেছে। আজকে ভাতটা একটু ঝরঝরাটা, গরম তো ঝরঝরাটা কম হয়েছে। যাই হোক খেয়ে নিই, পরে কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তখন আর পারিনি, এই যে এখন সন্ধ্যাবেলা চা নিয়ে চলে আসছি। এই যে চা বানালাম। আমার আর মার জন্য বানাতে গিয়ে দেখি একটা দিদি টিভি দেখতে আসছে, ওর জন্য আবার দিয়ে দিলাম। ভীষণ গরম লাগছে, কিন্তু এই যে ফ্যান অফ করে দিয়েছি, নাহলে কথা শোনা যাবে না। এক কাজ করি, আগে চাটা খেয়ে নিই, মাথাটাকে ঠিক করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আমার ঘরে এখনো জামা কাপড়ে অবস্থা খারাপ, অন্ধকার চারিদিকটা। ওই দেখো মিনি আসছে, মিনি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে আজকে ছোট্ট মিনি, ওই যে নামলো, চলে গেল, আবার আসবে। এই যে আমাকে দেখলেই পালায়। গেল ছোট্ট মিনি লুকিয়ে আছে, ভয় পাচ্ছে, নতুন তো আজকে আসছে। মিনি আয় আয়, মিনি আয় 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 আয়, মিনি আয়, ঘরে আয়। মিনিকে নিয়ে আসা হয়েছে, চন্দনদের বাড়িতে ছিল তো, অনেকদিন আগেই বলছে যে দিয়ে যেতে একটা। আমাদের দেখো তো ইঁদুর এত অত্যাচার করে, তা আজকে আবার চন্দন দুপুরবেলা ভাত খেতে বসছে, হঠাৎ করে নিয়ে আসছে। তারপরে তো বললাম না, আমার আর শরীরে এনার্জি নেই। অন্যদিন রেস্ট নেই কাজ করি, রেস্ট নেই কাজ করি, আর আজকে একদম টায়ার্ড হয়ে গেছি। সেই যে সকালবেলা ঘুমের থেকে উঠেছি, তারপরে আর আমার মানে শরীর হাত দিচ্ছে না। পরে 4টের সময়, তখন খেয়ে দিয়ে 4টের সময় বিছানায় এসে মোবাইল দেখতে দেখতে একটু ঘুমিয়েছি। তারপরে এই যে এখন চাটা খেয়ে এখন ফ্রেশ লাগছে। মিনিকে দেখাবো, সেইটারও আর সম্ভব হয়নি। এই যে এখন মিনি নতুন আসছে না, এই জন্য ভয়ে ভয়ে এদিক ওদিক যাচ্ছে, তাই একটু আজকে দেখালাম। কালকে যদি থাকবে তো অবশ্যই, তখন কালকে দেখাবো। নতুন মেম্বার অ্যাড হলো। যাই হোক, নামটা কেমন লাগছে? আমি নাম দেইনি, চন্দনে নাম দিয়েছে, বললোর নাম মিনি। যাই হোক, তাহলে মিনি হলেই বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। আয় আয়, তোকে কিন্তু আজকে দিব। আর আমাদের তুতু, ইস কি যে কাদা কাদা করছে বারান্দা। যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান অফ করে দিচ্ছে, আমি আর থাকতে পারছি না। সকাল থেকে দেখছো না, একটার পর একটা কাজ। আজকে সব ফেস টু ফেস যে ব্লগ করব সেটাও করিনি একদম। মানে সকালে স্নান করব, যে মুরগির ঘরটা ধুলাম, স্নান করবো, যে এই ঘরটা আগে মুছে আসি। এই ঘরটা মুছে এসে তারপরে মা দিল চা খেয়ে দুটো কথা বলতে বলতে আবার দুধ নিয়ে আসতো, ওগুলো করতে করতে পরে মা করলাম, মা সকালের খাবার পরে বানাও, আমি যে তাহলে আসো, দুজনে মিলে করি। পরে মা হলো রুটি বানালো, আমি তরকারিটা করলাম। ওই করে ও তো আর কুমড়ো খায় না, ও বাটার দিয়ে খেলো, আমরা খেলাম। তারপর দুপুরের ও মাটন নিয়ে আসছে, ওগুলো রান্নাবান্না করতে করতে আর সারাদিন। আর সকালবেলা একবার মুছে গেছি, আবার দ্বিতীয়বার মুছতে হলো, বাজি হয়ে গেছে আজকে এইগুলো করতে করতে। আর আমার ঘরে জামা কাপড় না, অন্ধকার, ভালো লাগে না ব্লগ করতে। ভাবছিলাম পেছনে একটু যাই কথা বলবো, কিন্তু আর এনার্জি ছিল না গো আজকের দিনটা এইভাবে ম্যানেজ করে নাও। যাই হোক, রাতে আবার ও ভাত খেলো, সন্ধ্যাবেলা কাজের থেকে এসে একটু ওই গরুর কাজ করলো, তারপরে একটু ভাত খেয়ে নিল। রাতে মায়ের রুটি খাবে, মা বানালে আমি তো পারবো না, আর আমার রুটি বানাতে একদম ইচ্ছে করে না। এই তো আজকে আর পারছি না। আর সেলাইটা নিয়ে বসবো ভাবছি, সেলাইটাও করতে ইচ্ছে করছে না। মানে আমার এই কাপড়টা দিয়ে আমি মাঝে মধ্যে গা মুছি, তো ছিঁড়ে গেছে, ওড়নাটা নরম তো, ভালো লাগে গরমকালে মুছে টুকে, এই জন্য ফেলি না, থাক। যাই হোক, আজকে এইভাবে ব্লগটা শেষ করে দিলাম, আর কন্টিনিউ করব না। ছোট্টর মধ্যে হবে না বড়োর মধ্যে হবে তাও জানি না। যাই হোক, নতুন মেম্বার এসলো মিনি, এই তো। চলো টাটা, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি। কালকে আসছি আবার নতুন একটা সুন্দর
ফ্রেশ ব্লগ নিয়ে বক করে নিলাম। চলো বাই। আর আজকে আমি ভয়েস দিব সকাল থেকে, ঠিক আছে? এখন করব ভয়েস দিয়েই আজকে ব্লগটা শুরু করব। ঠিক ঠিক আছে, টাটা।